আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার 2025 সালে এসএসসি পরীক্ষা দিছিলে তোমাদের কিন্তু ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ হয়েছে এবং তোমাদের অনেকেই কিন্তু তোমাদের একটা প্রিপারেশন চলছে, কে তোমরা কোন কলেজে ভর্তি হবা, কেউ তোমাদের বিভিন্ন রকম একটা প্রস্তুতি চলছে। এর ভিতর দিয়ে কিন্তু ডাচ বাংলা ব্যাংক পিএলসি তোমরা যারা মেধা তালিকায় সর্বোচ্চ স্থান অর্থাৎ ভালো স্থান অধিকার করেছো তোমাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক একটা শিক্ষাবৃত্তির একটা অনেক বড় একটা সুযোগ দিছে এবং তোমাদের এখানে বলেছে যে তোমরা যারা এখানে ভালো ফলাফল করছো, ভালো রেজাল্ট করেছো, তাদেরকে কিন্তু এখানে ডাচ বাংলা ব্যাংক 2 বছর মেয়াদী একটা শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে এবং যেখানে প্রতি মাসে তোমাদেরকে 2500 টাকা করে প্রদান করা হবে। অর্থাৎ এক বছর যেহেতু 12 মাস, অর্থাৎ 2 বছরে 24 মাস, অর্থাৎ 24 মাসে তোমাকে যদি প্রতি মাসে 2500 টাকা করে দেয়, তাহলে তুমি কিন্তু 2 বছরে 60,000 টাকা পাবা ডাচ বাংলা ব্যাংক পিএলসির মাধ্যমে, যেটা তোমার একটা অর্থনৈতিক অনেক বড় একটা সাপোর্ট হয়ে তোমার জন্য দাঁড়াবে। কারণ এখানে আছে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা দরিদ্র ফ্যামিলির সন্তান, যারা টাকার অভাবে ভালো পড়াশোনা করতে পারে না, ঠিক সময় মতো বই এগুলো কিনতে পারে না। তাদের জন্য এই যে মান্থলি যে 2500 টাকা, এটা কিন্তু অনেক বড় একটা ফিনান্সিয়াল সাপোর্ট হয়ে দাঁড়াবে। কিন্তু ডাচ বাংলা ব্যাংক এখানে একটা বিষয় উল্লেখ করে দিয়েছে, তোমাদের এই যে শিক্ষাবৃত্তি এটা কিন্তু সবার জন্য না, এটা যারা ভালো ফলাফল করছে, এসএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল করছে তাদের জন্য। তারা এখানে কিছু নিয়মাবলীও দিয়ে দিয়েছে যে এই শিক্ষাবৃত্তিগুলো কারা পাবে এবং তার শিক্ষাগত রেজাল্ট, যে তারা যে এসএসসি কাছে ফলাফল, সেই রেজাল্টের ফলাফল কত গ্রেড পয়েন্টে থাকা লাগবে এবং এখানে কিভাবে আবেদন করতে হবে, আমি এখন এই বিষয়ে পুরো বিস্তারিত তোমাদেরকে জানাবো। কারণ ডাচ বাংলা ব্যাংক এখানে তোমাদের বলে দিয়েছে যে এখানে যারা আবেদন করবে তাদের এখানে দুটো ক্যাটাগরি আছে। একটা আছে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন অন্তর্গত, আর জেলা শহর যেটা, আর একটা আছে গ্রাম্য পর্যায়ে যারা আছো তোমরা, তোমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা আছো, দুটো ক্যাটাগরিতে দিচ্ছে। কারণ সিটি এবং জেলা পর্যায়ে, সিটি কর্পোরেশন এবং জেলা শহরগুলো যেসব শিক্ষার্থীরা আছো তাদের জিপিএ কিন্তু 5 থাকা লাগবে, অর্থাৎ জিপিএ 5, তা তোমাদের এ প্লাস থাকা লাগবে। আর গ্রাম্য পর্যায় থেকে যারা আবেদন করবে তাদের জিপিএ 4.83, অর্থাৎ এই দুই ক্যাটাগরি যারা আছো তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে আরো একটা বিষয় উল্লেখ করে দিয়েছে যে যারা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে তোমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছ, তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। কারণ যারা এখানে একটা সুযোগ সুবিধা পাচ্ছ অন্য একটা সোর্স থেকে, সরকারের বিভিন্ন মাধ্যম আছে, উপবৃত্তি, শিক্ষাবৃত্তি হোক, যে কোনো মাধ্যম থেকে হোক, তোমরা সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছ, তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে মানা করে দিয়েছে। গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি 90% নির্ধারিত থাকবে। কারণ এখানে গ্রামীণ অর্থাৎ গ্রামীণ অনগ্রসর যে অঞ্চলগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এখানে করেছে তাদের জন্য 90% নিতে থাকবে। মোট বৃত্তির 50% ছাত্রীদের প্রদান করা হবে। কারণ এখানে যে বৃত্তি দেওয়া হবে, যে শিক্ষাবৃত্তি দেওয়া হবে, এখানে কিন্তু ওই শিক্ষাবৃত্তির 50% কিন্তু ছাত্রীদের দেওয়া হবে। এবং এখানে আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে, কি কি কাগজপত্র লাগবে? আবেদনকারী পাসপোর্ট সাইজে রঙিন ছবির স্ক্যানিং কপি, কারণ যে এখানে আবেদন করবে শিক্ষাবৃত্তির জন্য তার কিন্তু এখানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। বাবা মার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যানিং কপি, এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যানিং কপি। কারণ এখানে তোমাদের আবেদন করতে হলে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে আবেদন করবে তার পাসপোর্ট সাইজের ছবি, তার বাবা মার পাসপোর্ট সাইজের ছবি, এবং সে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর পত্র, মার্কশিট যেটাকে বলা হয়, মার্কশিট এবং প্রশংসাপত্র, এই ডকুমেন্টস গুলো দিয়ে সে আবেদন করতে পারবে। এবং আগামী 6 জুলাইয়ের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে, কারণ 6 জুলাই 2025 পর থেকে আর কিন্তু এখানে কেউ আবেদন করতে পারবে না। এবং আবেদনের পরে যাচাই বাছাই পর্ব শেষ হবে তোমার, শেষ হওয়ার পরে 25 তারিখে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে যে এই উপবৃত্তির আয়ত্তে কারা কারা আছো এবং কারা কারা এই সুযোগ সুবিধা পাবে। প্রাথমিক বাছাই পর্বে প্রাইমারি সিলেকশন লেটার ও নির্দেশিকার প্রিন্ট কপি সহ সব কাগজের
সত্যতা যাচাইয়ে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিতি হওয়ার তারিখ 26শে আগস্ট 2025 থেকে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। কারণ এখানে তোমাদের প্রাথমিক একটা বাছাইকৃত যে শিক্ষার্থীদের একটা থাকবে, সিলেকশন পর্ব থাকবে। এটা তোমার ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং অফিস উপস্থিতি হয়ে তোমার 26শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এর ভিতরে এটা শেষ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিছিলে, তোমাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক একটা অনেক বড় সুযোগ করে দিয়েছে যে তোমরা যদি এই শিক্ষাবৃত্তির অধীনে যারা পড়বে তাদের কিন্তু তোমরা ইন্টার লেভেল অর্থাৎ আইয়ের যে 2 বছর তোমাদের কিন্তু ফিনান্সিয়াল কোনো সমস্যা কিন্তু এখানে থাকবে না। কারণ মান্থলি যে 2500 টাকা, এটা দিয়েই কিন্তু তোমাদের প্রতি মাসের যে পড়াশোনার খরচ, পুরো খরচ কিন্তু এখান থেকে চলে আসবে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।